বউ বিষয়ে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান আপনাদের এখন বিনামূল্যে দান করি। শোনেন, BOU মানে হচ্ছে বউ। কেউ কেউ বলেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। অ্যাকচুয়ালি বউকে কোনোদিন কোনো জ্ঞান দিতে যাবেন না, কারণ বউ নিজে একটা বিশ্ববিদ্যালয়। BOU মানে বউ, বউ মানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আমরা সেখানটায় নিতান্তই একজন স্টুডেন্ট। বোঝা গেল? বউকে কোনো জ্ঞান না, শুধু ভালোবাসা আর শাড়ি উপহার দেন। তোমার কাছ থেকে আমি যে একটু একটু করে দূরে সরে এসেছি, তার মানে এই না আমি তোমাকে ভালোবাসি না। আসলে কোনো রাগ, অভিমান, জিদ থেকেও না। আমি দিন শেষে বুঝতে পারছি, যেই মানুষটাকে তুমি চাও ওই মানুষটা আমি না। বোন, বাপের বাড়ির কথা শুনে স্বামীরে কথা শোনায়ও না। মা বলল, বাপ বলল, ভাই বলল, আর অমনি গিয়া তুমি তোমার স্বামীরে গিয়া গালাগালি শুরু করলা, খারাপ কথা বলাইলা, খোঁটা দিলা। বোন রে, তোমার যদি হাজবেন্ড না থাকে, তোমার ওই মা, তোমার ওই বাপ, তোমার ওই ভাই কেউ তোমার দেখবে না। তোমার যদি হাজবেন্ড না থাকে, মাথার উপরে ছাদটা না থাকে, আজকে যারা তোমার নিয়ে অনেক গর্ব করতেছে, বড় বড় কথা শুনাইতেছে, তোমার মাথাটা বিগড়ায় দিতেছে, তারা একবেলা ভাত দিতে কুণ্ঠা বোধ করবে। তোমার দায়িত্ব নিয়ে এত দূরের কথা, তোমার সঙ্গে যোগাযোগটা পর্যন্ত রাখবে না। তোমার স্বামীর প্রতি তোমার অনেক অভিযোগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, কিন্তু বিশ্বাস করো, ওই স্বামী তোমার সম্মানের গলার মালা, কাঁটা না। তুমি যদি তারে কাঁটা ভেবে অপমান করো এবং তোমার মা বাপের কথা শুনে, তোমার বাপের বাড়ির কথা শুনে, বিশ্বাস করো, তুমি একুল ওকুল সব হারাবে। দেখবা, যাদের জন্য তুমি লাফাইতেছো সেই মানুষগুলো সবচেয়ে আগে পিছ টান দেবে। আরো একবার অনুরোধ করি, বাপের বাড়ির কথা শুনে স্বামীরে অপমান কইরো না। এই স্বামী তোমার জন্য আশীর্বাদ। আমার একটু একা থাকতে দেন। আপনারা কি আমারে কতটা ভালোবাসেন, সহযোগিতা করেন, আমার প্রতি সহমর্মিতা দেন, স্নেহ করেন, আমাকে কতটা ঘেন্না করেন আমি জানি। বিশ্বাস করেন, আমার মন উঠে গেছে। আমি কয়টা দিন নিজের মতো একা থাকতে চাই। আপনাদের কারো কিছু লাগবে না, শুধু আমার থেকে একটু দূরে থাকেন। এই নকলের দুনিয়ায় আপনাদের আসল রূপটা আমার চোখের সামনে প্রকাশ হয়ে গেছে। যতই ঢং করে আই লাভ ইউ বলতে আসেন, ঢং করে আমি তোমার সাথে আছি বলতে আসেন, আমি দেখতে পাই ওই শব্দগুলোর পেছনে কতটা বাজেভাবে আপনি আমাকে ট্রিট করেন। প্লিজ, হাত জড়ো করতেছি, একটু আমার একা থাকতে দেন, আমার পেছনে আর লাইকেন না। একটা মেয়ে যদি মা হইতে না পারে, তাহলে পুরুষ আরেকটা বিয়ে করে। মেয়েটা যখন প্রেগনেন্ট হয়, তখন অধিকাংশ সময় প্রেগনেন্ট বউকে রেখে পুরুষ পরকীয়া করে। বাচ্চা হয়ে গেলে মেয়েদের শরীর যায় মুটিয়ে, শরীর যায় ঝুলে, স্যাগে হয়ে যায়, এবং সেই শরীরের প্রতি পুরুষের থাকে না কোনো আকর্ষণ। তখন সে বাহানা দেয়, বাইরে যায়। তাইলে মেয়েটা করবেটা কি? তোমার বাচ্চা চাই নাকি বাচ্চা চাই না, শরীর চাই নাকি তাও চাই না? ভাই, একটা কিছুতে স্থির থাকো তো। তুমি বলো, সম্পর্ক বলো, সুখ বলো, সবকিছু বড় দুর্লভ লাগে আমার কাছে, জানো। তোমার দোষ দেই না, দোষ আমার কপালের। উনি লেখে নাই, তাই আমি প্রাণ খুলে হাসতে ভয় পাই। আমার হাসলে মনে হয় পরেরটা দিন খারাপ যাবে। একবেলা মন খুলে হাসছিলাম, তারপরে আমি আজীবন কারাবন্দী। একদিন চাঁদটাকে ভেবেছিলাম আমার, তারপর থেকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের চাঁদ। তোমাকে আমি কোনো দোষ দিই না, আমার বিধাতাই জানে কোন কালবৈশাখী ঝড়ের মধ্যে আমার ভাগ্যলিপি তিনি লিখেছিলেন। সম্পর্কের দারিদ্রতা বড় নির্মম। যার সাথে আমার সকাল হয়, যাকে ভাবতে ভাবতে রাত পোহায়, আমার শিরা, উপশিরা, লোমকূপ, প্রতিটি রক্তের কোনায় যে মানুষটা মিশে থাকে, সেই মানুষটার কোনো কিছুতে আমি নাই। ফকিরের মতো, দরিদ্র মানুষের মতো হাপিত্যেশ করতে থাকি একবেলা দেখার জন্যে, একটু ঘুম থেকে উঠে তার হ্যালো শোনার জন্যে। উঠছো?
ঠিক আছো? সম্পর্কের দারিদ্রতা বড় ভয়াবহ রে। বুঝবে না, পরিস্থিতি কেউ বুঝবে না। কেউ দেখবে আপনি চিৎকার করতেছেন, কেউ দেখবে আপনি কাঁদতেছেন, কেউ দেখবে আপনি রাগ করতেছেন, ছটফট করতেছেন। কিন্তু কেন করতেছেন, কোন জায়গায় দাঁড়ায় করতেছেন, দেয়ালে কখন পিঠ ঠেকছে, পায়ের তলায় কখন টকবগে আগুন, কোন সম্পর্কের মধ্যে থেকে আপনি ছটফট করতেছেন, কেউ দেখবে না। সবাই দোষ দেবে, যেই লোকটা এমন করতেছে কেন, ওর সমস্যাটা কি? দেখছো কি বাজে ব্যবহার করে মানুষের সাথে, কিন্তু কেন করে? সে যে নিজের মধ্যে রাগটা পুষে রাখতে পারছে না, অসভ্যপনা করছে, কেন করতেছে কেউ দেখবে না। দিন শেষে দোষ হবে আপনার, আপনি জোরে চিৎকার করেন। দিন শেষে আপনিই খারাপ, কারণ আপনি রিয়্যাক্ট করেন। পরিস্থিতি কেউ দেখে না, কেউ না। একটা মানুষ একটু একটু করে দূরে যাচ্ছে, কেমন করে বুঝবেন? দরকার আছে বোঝা, কারণ বুঝলে নিজেকে প্রস্তুত করতে পারবেন। একজন ছেড়ে চলে যাবে, আপনি ধপাস করে খালের মধ্যে পড়ে যাবেন, আগুনের মধ্যে পড়ে যাবেন, পুড়ে ছাই হয়ে যাবেন, বন্যার জলে ভেসে যাবেন দুঃখে, তা তো হতে পারে না। জেনে নিন দুটো সিগন্যাল। প্রথম, আপনার সাথে বসে থাকবে কিন্তু বারে বারে ফোন টিপতে থাকবে, একটু পর পর ফোন। 2 নাম্বার, আপনি টেক্সট করছেন, একটার পর একটা SMS করছেন, দেখছে, সিন করছে, অ্যান্সার দিচ্ছে না। প্রস্তুত হন, আজ না হয় কাল না হয় পরশু আপনি একা হতে যাচ্ছেন। স্বামীর বাড়িতে গেলে বোঝা যায় ভাতের কত দাম। ভাত আর বলে না, অনেকটা সেরকম। খাওয়ার খোঁটা কোনো না কোনো এক সময় আপনাকে দেবে। কি করো সারাদিন মিয়া? বাসায় বসে কাম আছে? বাচ্চাটাও ঠিক মতো দেখতে পারো না, মোটা হয়ে যাইতেছ আমার বাড়ির চাল খেয়ে। বোন রে, ভাতের খোঁটা, চাইলের দাম, নিজের এত ছোট বানায় না। কেউ বলার আগে যেন 10 বার চিন্তা করে। আইসার মতো এক কোনায় গা লাগায় পড়ে থাকেন না, নিজের একটা আইডেন্টিটি বানান। হ্যাঁ, ভাতার না, লাইফ পার্টনার হোক। একটা মজার কথা বলি, স্বামীর যখন টাকা থাকে না, তখন তার বউ এবং বাচ্চা ছাড়া দুনিয়াতে কেউ আপন থাকে না তার, এমনকি তার মা, বাপ, ভাই, বোন, ভাবি, বাচ্চা, কেউ না। পুরো ফ্যামিলি সবাই আপনার হাজবেন্ডের প্রতি কম গুরুত্ব দেবে। কিন্তু যখন দেখবেন আপনার হাজবেন্ডের পকেটে টাকা আসা শুরু হয়েছে, তার মায়ের মুখে শুরু হয়েছে মিষ্টি কথা, আমার ছেলে, ভাই কিন্তু পিঠে হাত দিয়ে বলবে আমার ভাইটা তো জোস, আর ভাতিজা তো কাকা কাকা বলতে পাগল। পুরো ফ্যামিলি তখন এক হয়ে যাবে, শুধুমাত্র বউ আর বাচ্চাটা আউট। একদম রিয়ালিটি। পুরুষের টাকা হইলে সবচেয়ে আগে দূরে যায় তার বউ আর বাচ্চা। হাস্যকর। আরে বেটা, চোখে আঙুল দিয়ে দেখাইতে হবে নাকি? তুই যখন বিপদে ছিলি তখন এই দুটো মানুষই শুধু তোর সাথে ছিল, তোর বউ আর বাচ্চা। তারা কবরে রাখ পর্যন্ত তোর সাথে থাকবে, বাদ বাকি সবাই মধু খাওয়া মৌমাছি। বুঝলে বোঝো, না বুঝলে তেজপাতা। প্রবাসীর বউরা দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা মানুষদের একজন। হাত ভর্তি কাচের চুড়ি, ঝিনঝিন শব্দ হচ্ছে, কিন্তু এই আনন্দটা তার প্রিয় মানুষের কান পর্যন্ত পৌঁছাচ্ছে। লিপস্টিক দিলেও মনে হয় ইস, আমার জামাইটা যদি দেখতো। ঈদে একটা নতুন শাড়ি কিনেছে ঠিক, কিন্তু শাড়িটা ভাঁজ ভাঙা হয় না, কারণ প্রিয় মানুষ তার জামাইটা হয়তো দুবাই, কুয়েত বা সৌদি আরবে কোথাও এক জায়গায় কাজ করছে ঈদের দিনটাতে। প্রবাসীর বউরা বেঁচে থেকেও আসলে মৃত। মানুষ বলে জ্যান্ত লাশকে দেখেছ? আমার মনে হয় প্রবাসীর বউরা হচ্ছে এক একজন জ্যান্ত লাশ। স্বাদ আহ্লাদ, বয়স, রাত্রেবেলা ছটফটানি, চতুর্দিকে মানুষের কোলাহল, কিন্তু সে বড্ড একা। বাইরে বেরোলে দোষ, ঘরের মধ্যে থাকলে দোষ, শ্বশুর শাশুড়ি কাছে গেলে দোষের অভাব নেই, আবার শ্বশুরবাড়ি না গেলেও কথা শোনাতে কেউ ছাড়বে না। আমি জানি বলা ঠিক হবে না, কিন্তু বলি, পারলে বিয়ের পরে বউকে কাছে রাখেন, দেশে হোক বিদেশে হোক, দূরে রাখেন না। এই ছোট লোকিটা আমার তোমার সবার মধ্যেই আছে। আমাদের বউরে ইনকাম করলে সেটার খোঁজ খবর নেওয়া, কয় টাকা ইনকাম হইলো, কই রাখছো, টাকা দাও না কেন। এই যে কি বড় ছোট লোকই, আর এইটা আমাদের পুরুষদের রক্তের মধ্যে।
এত চেষ্টা করি এটা বাড়াই না। তোমার ইনকাম তোমার বউয়ের অধিকার, আর তোমার বউয়ের ইনকাম তোমার জন্যে একটা সম্মান, গর্বের এবং ভবিষ্যৎ বিপদের জন্য সেভিংস, এর বাইরে কিছু না। বউয়ের ইনকাম দিয়ে তুমি যদি বেগুন কেনো তাহলে ভবিষ্যতে তোমার জন্য মূলা ঝুলানো থাকবে, কারণ পুরুষ মানুষ টাকা সঞ্চয় করতে পারে না। সো বউয়ের ইনকামের দিকে তাকানোর দরকার নেই, ওটা সে ভবিষ্যতের জন্য রেখে দিক। নিজেরটা বউকে দিয়ে দাও। বউয়ের কাছে যদি ব্যাংকের কার্ড থাকে তোমার জন্য অনেক নিরাপদ, খরচ কমবে, সাথে কিছু সেভিংসও হবে। কোনো কিছুই পরের জন্য রেখে দেবেন না। পরে কফিটা ঠান্ডা হয়ে যায়, পরে দিনটা রাত হয়ে যায়, পরে মানুষ বুড়ো হয়ে যায়, পরে মানুষের প্রতি আগ্রহ হারিয়ে যায়, পরে আফসোস করতে হয় কেন তখন করি নাই যা কিছু সম্ভব ছিল। কোনো কিছুই পরের জন্য রেখে দেবেন না। নারী যদি জেলাসি করা ছেড়ে দেয়, নারী যদি প্রশ্ন করা ছেড়ে দেয়, নারী যদি ধরে রাখার চেষ্টা ছেড়ে দেয়, তাহলে বুঝে নেবেন অনেক আগেই তার সব চেষ্টা শেষ হয়ে গেছে। সম্পর্কটা এখন নামে মাত্র টিকে আছে। আমার সবচাইতে দামি শিক্ষা হচ্ছে চুপ থাকা। চুপ থাকলে কিছু বলতে হয় না, করতে হয় না, শক্তি ব্যয় করতে হয় না, ব্যাখ্যা করতে হয় না, নিজেকে ডিফেন্ড করতে হয় না, কিন্তু সব হয়ে যায়। ঠিক ঠিক প্রতিশোধ হয়ে যায়, ঠিক ঠিক প্রতিরোধ হয়ে যায়, ঠিক ঠিক উদ্দেশ্য সফল হয়, ঠিক ঠিক নিজেকে প্রকাশও করা যায়। চুপ থাকা এক অন্যরকম শিক্ষা আমি শিখে নিয়েছি। ঠোঁটে জমে থাকে কত কথা, চোখে কত বিষণ্ণতা, হাতের তালুতে তোমার জন্যে জমা করে রাখা সুখ, কত কিছু জমে আছে। তোমাকে বলবো, তোমার সাথে শুনবো, গানের মতো, কবিতার মতো, কিছুই বলা হয় না। ভালোবাসলেই সবসময় ক্ষমা করতে হয় না, অপরাধকে অপরাধ বলতে হয়, পাপকে পাপ বলতে হয়। নিজের জন্যে, আত্মসম্মানের জন্যে, ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্যেও অনেক সময় প্রতিবাদ করতে হয়, জানাতে হয় কোনটা অপরাধ। নিজের হৃৎপিণ্ড হয়তো অনেক বেশি কষ্ট পাবে, মস্তিষ্ক হয়তো আপনার সঙ্গে বিট্রয় করবে, কিন্তু যেটা অপরাধ, যেটা পাপ, সেটা ভালোবাসার শিখরে থাকা মানুষটিকেও জানাইতে হয়, নাহলে নিজের সাথে ভালোবাসাটাও নষ্ট হয়ে যাবে, নিশ্চিত থাকে। নারীকে খারাপ বলার সাধ্য কোনো পুরুষের থাকা উচিত না, কারণ কোনো পুরুষ ছাড়া কোনোদিন কোনো নারী খারাপ হইতে পারে না। আপনার পাশে যে মেয়েটা ঘুমোচ্ছে বউ আপনার, আপনার পাশের রুমে যে মেয়েটা ঘুমোচ্ছে বোন আপনার, আপনার কোলের মধ্যে যে শিশু সন্তানটা চুপ করে আছে মেয়ে আপনার, আপনার পাশের রুমে আপনার মা। প্রত্যেকটা সম্পর্ক নারীর সঙ্গে পুরুষের, এবং একটা নারী তখনই খারাপ হয় যখন তার দেখে রাখার পুরুষটা তার মাথার উপরে থাকে না। একান্ত বাধ্য না হলে কখনো কোনো নারী মাথা থেকে আঁচল সরায় না। মায়ের পেটের ভাই কোনদিন আপন হয় না। খারাপ লাগলো কথাটা শুনে? আপনার বাপের ভাই, আপনার চাচা, আপনার বাপ আর চাচার সম্পর্ক কেমন বোঝা গেল? খারাপ লাগলেও এটাই সত্যি কথা, মায়ের পেটের আপন ভাইও আপন হয় না। ইচ্ছে তোমার মাইরা ফেলবা না বাঁচা রাখবা। ভালো তোমারই বাসি, মন তোমারই দিছি, আমার বাঁচায় রাখার হকও তোমার, মাইরা ফেলানোর হকও তোমার। জানেন, মাঝে মাঝে না চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। ভাইরে, দিন শেষে আমিও তো মানুষ। 10টা মানুষের উপেক্ষা, 10টা মানুষের নিন্দা, সবগুলো মানুষের আমাকে বিরোধিতা করা, সব দোষ দুনিয়ার আমার মধ্যে খুঁজে পাওয়া। আমারও তো নিঃশ্বাস নিতে ইচ্ছে করে, আমার তো আমার মতো বাঁচতে ইচ্ছে করে। আমার পেছনে কেন এসব ভাইবা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু পরক্ষণেই ভাবি আমার চোখের জল নিয়েও তো তোমাদের মশকরা করতে থামে নাই। কোনোদিন কোনো পুরুষ যদি বলে আমি বদলাই গেছি, বিশ্বাস করো আমি পুরা বদলাই গেছি, ভাই বিশ্বাস করবেন না। পুরুষ কোনোদিন বদলায় না। হয় তার সমস্ত অপরাধ সে সুন্দর করে লুকানো শিখছে, না হয় সে নতুন কোনো টেকনিক আবিষ্কার করছে যাতে ধরা পড়ার চান্স কম, অথবা সে
অবস্থান বদলায় ফেলাইছে। ভাই, পুরুষ মানুষ কোনোদিন অপরাধ করা থেকে দূরে আসতে পারে না, এর জিনের মধ্যেই নেই। সো কোনো পুরুষ যদি কোনোদিন বলে জান আমি বদলাই গেছি, 100% চেঞ্জ হয়ে গেছি, ওই হালাই মিথ্যা কথা কইতেছে। যে পাখি আজ উড়ে গেল তোমার জানালায় ছিল কাল, সে পাখি অন্য কোনো ঘরে অন্য কারো সাথে সুখে করছে বসবাস। যেই মানুষটার জন্য আমি তুমি সবকিছু বিসর্জন দিয়ে ভালোবেসে নিজেদেরকে কষ্ট দিচ্ছি, নিজেদের স্বাদ আহ্লাদ বড় হওয়ার স্বপ্ন সবকিছু ছেড়ে দিচ্ছি, সেই মানুষটা আজকে আমার, কালকে তোমার, পরের দিন অন্য একজনের। অন্য কোনো মানুষের জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। ভালোবাসলে, বড় করতে চাইলে নিজেরা করো। পাখি এমনিতেই গাছের ডালে এসে বসবে। দুনিয়াতে মানুষ বলে কিছু নাই, আপন মানুষ বলে কিছু হয়ও না। যা কিছু হয় তাদেরকে বলে অতিথি পাখি। মা মরে গেলে মা পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায় না। উল্টা লাগতেছে শুনতে? আপনি সবসময় শুনছেন বউ মরে গেলে বউ পাওয়া যাবে, মা মরে গেলে মা পাওয়া যাবে না। আচ্ছা, আপনার বাপ যদি সেম কাজটা করতো, আপনার মা তো আপনার বাপের বউ, মানে আপনার বাপের বউ যদি মরে যাইতো এবং কিছু যায় আসতো না, আপনি কি মাটি ফাইটা বাড়াইতেন? হ্যাঁ, গায়ে লাগলো মা মরে গেলে মা পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে না এই কথাটা শুনতে? আপনার বাপের বউ যদি মরে যায়, আপনার মা, তখন খুব গায়ে লাগতেছে, কিন্তু আপনার সন্তানের মা, সে মরে যাবে এরকম কথা বলতে আপনার কলিজায় একটু কাঁপতেছে না। নির্লজ্জ গাধার বাচ্চা নাকি আপনি? কেউ কেউ কখনো কখনো জিজ্ঞেস করে, খুব বাজেভাবে মন ভেঙেছে না? আমি তোমার সেই ক্ষত দাগে, ভাঙা টুকরায় মলম লাগিয়ে তোমাকে সারিয়ে নিব, আবার ভালোবাসা জন্ম দিব তোমার মনে। হাসি পায়। ভাঙা টুকরো না জোড়া লাগানো যায়, কিন্তু চুরমার হয়ে যাওয়া কাঁচ জোড়া লাগাবেন কি দিয়ে? ভালো দিনের অপেক্ষায় দিন কেটে যায়, দিনগুলো পার করে দেই, কিন্তু একটা সময় গিয়ে বুঝলাম যে দিনগুলো গেছে সেগুলোই নাকি ভালো দিন ছিল আমাদের। মুখের উপরে কথা বলাটা অভদ্রতা মনে করে, উল্টো জবাব দেওয়াটা খুব ভুল, এটাই শুনে এসেছি। কিন্তু জানেন, কখনো কখনো বলার দরকার আছে, নাইলে মানুষ ভুলা যায় যে কতটুকু আমি কথা বলার অধিকার রাখি। অধিকারের সীমাটা শেখানোর জন্য মুখের উপরে ঠাস করে জবাব দিয়ে দেবেন। নিখুঁত শুধু রাজকন্যা রাজপুত্ররা হয়। তাদের ঘোড়া থাকে, ঘোড়ার উপরে উঠে আসে, এক হাতে রাজকন্যাকে ধরে, আর এক হাতে ফুল ধরে, আর এক হাতে তরবারি ধরে, অনেকগুলো হাত থাকে তাদের। মানুষের দুইটাই হাত, কখনো কখনো তিনটা অজুহাত। আপনাকে আমাকে যারা নানান খুঁত ধরতে অভ্যস্ত, তাদের জন্য চিন্তা করে লাভ নেই। আপনি যেরকম আছেন সেরকমই ভালো। একটুখানি আলসে, একটুখানি কর্মঠ, একটুখানি বাচাল, একটুখানি চুপচাপ, একটুখানি স্যাড, একটুখানি হ্যাপি, সব কিছু মিলায় যেইটা আপনি, সেটা বেস্ট। নিজের একান্ত দুঃখের কথা যাকে বলার চেষ্টা করি, যেই মানুষটার কাছে আশ্রয় খুঁজি, রাত পোহালে দেখি সেই মানুষটা সবচেয়ে বড় ছুরি আমার পিঠে মেরে বসে আছে। যাকে সবচেয়ে বড় দুঃখের কথা বলবেন, সেই মানুষটা সবচেয়ে বেশি দুঃখ দেবে আপনাকে। ভালোবাসো কি বাসো না সেটা বোঝানোর জন্য মহাকাব্য লেখার দরকার নেই, দিনরাত পরিশ্রম করে ভালোবাসার পরীক্ষা দেওয়া দরকার নেই। যে বুঝার বাবা এমনিতেই বুঝে যাবে, তোমার চোখের দিকে তাকালেই বুঝবে কতটুকু ভালোবাসা তার জন্য জমা আছে। শুধু শুধু ভালোবাসার পরীক্ষা দেওয়ার নামে এইটা ওইটা কইরা দিন শেষে দেখবা যে পরীক্ষা নিচ্ছিল সে একটা চোর, ওর নিজেরই সার্টিফিকেট নাই, মনে আপনার জন্য কোনো ভালোবাসা নেই। সো স্টপ গিভিং এক্সামিনেশন। ঘরের চেয়ে দরজা ছোট, দরজার চেয়ে তালা, তালার চেয়ে চাবি, কিন্তু ওই ছোট্ট চাবিটা দিয়ে তালা, দরজা, ঘর পুরোটা খুলে ফেলা যায়। একটা ছোট্ট কথা, একটা ছোট্ট চিন্তা, একটা ছোট্ট পদক্ষেপ আপনার পুরো দুনিয়ার সব জগৎ, চোখ, দৃষ্টি সব বদল করে দিতে পারে, তাই না? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, স্বামীর ভালোবাসা ঠিকঠাক মতো পাইলে, সম্মান পাইলে, দুনিয়ার কোনো নারী কোনো দিন পরকীয়ায় জড়াবে না।
পুরুষের অসুবিধাটা হচ্ছে তার মেইল ইগো। এই ব্যাটা দোষ করবে, এই ব্যাটা অপরাধ করবে, স্বীকার করবে না। এই ব্যাটা নানান অপকর্ম করে বেড়াবে, বাসায় এসে ভাব নিয়ে থাকবে, হ্যাঁ আমি তো পাঠান। এই ব্যাটা তোর এত ভুল। আমরা পুরুষ মানুষ, আমরা পদে পদে নানান ছোটখাটো ভুল করতে থাকি এবং চোখেই দেখি না, এটা কি হয়েছে। কিন্তু ভাই, আমার তোমার ফিলিং আর একজন নারীর ফিলিং ডিফারেন্ট। তারা যেভাবে চিন্তা করে, যত সূক্ষ্ম অনুভূতি তাদেরকে স্পর্শ করে, আমাদের মাথায় কাঁড়াল বললেও তো আমরা বলি কিচ্ছু হয় না। পুরুষ যদি তার নারীটাকে সম্মান করে, ভালোবাসে, আমি লিখে দিতে পারি কোনোদিন কোনো নারী পরকীয়ায় জড়াবে না। এক্স বয়ফ্রেন্ডগুলোর অভিশাপে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে তার স্বামীর কাছে সবচেয়ে অবহেলিত। ভাই, হাসতে হাসতে কথাটা বলতেছি, কিন্তু রিয়ালিটি। আমার দেখা যতগুলো সুন্দরী মেয়ে তার এক্সদের সঙ্গে প্রতারণা করে একটা আঙ্কেলকে বিয়ে করছে, বড়লোককে বিয়ে করছে, সেটেল হওয়া ছেলেকে বিয়ে করছে, তারা প্রত্যেকে আজকে ভুক্তভোগী এবং ওই ঘরে একটা ছেঁড়া স্যান্ডেলের সমান দামও তাদের নেই। ভাই বিশ্বাস করেন, বদদোয়া লাগে, আর মন নিয়ে খেললে তো শিওর লাগে। স্বামীকে খুশি করার জন্য অনেক রূপবতী স্ত্রী হওয়ার দরকার নেই। স্বামীকে খুশি করা খুব সোজা। স্বামী চায় তার বউটা একটু সম্মান করুক, তার কথা মেপে চলুক, তার মন মতো করে তার সংসারটা গুছায় রাখুক, ব্যাস। বিশ্বাস করেন, স্বামীদেরকে খুশি করা খুব সোজা। হাজবেন্ডরা সবসময় বলে, তুমি এইভাবে চইলো আমার মা খুশি হবে, ওই কাজটা কইরো আমার বাপ খুশি হবে, এই ধরনের কাজ কইরো বা এটা বইলো আমার বোন খুশি হবে, আমার ভাইয়ের জন্য এই ধরনের কাজ করবে। কোনোদিন কোনো হাজবেন্ড কোনো বউকে বলে না তোমার মন মতো করে চলো। কোনোদিন কোনো হাজবেন্ড তার বউরে বলে না তুমি তোমার রুচি, পছন্দ, শিক্ষা অনুযায়ী চলো, এরা তোমার সাথে মানায় নেবে অথবা নেবে না, যাই হোক আমি তোমার পাশে আছি। কেন রে ভাই, একটা মানুষের নিজের মতো বাঁচতে দিতে অসুবিধাটা করে। বিয়ের পর মেয়ের মায়ের মাতব্বরিতেই নাকি সংসার ভাঙে। আচ্ছা, একই কাজ তো ছেলের মাও করে। ছেলের মা বরং প্রতিটা মিনিটে মিনিটে উঠতে বসতে ছেলের কান পরা দেয়, সংসারের মধ্যে ঝামেলা করে। আচ্ছা, তাহলে ছেলের মায়ের দোষটা হয় না কেন যে বিয়ের পর ছেলের মায়ের মাতব্বরিতে সংসার ভাঙে? এই দোষটা কেন হয় না? নাকি ঘুইরা ফিরে ওই একই কথা, যত দোষ মহিলা ঘোষ? একটা আজীব জিনিস খেয়াল করলাম, ঘর জামাই প্রবণতা ইদানিং অনেক বাড়ছে। বিভিন্নভাবে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের টাকায় চলার মতো নিকৃষ্ট ঘটনা ঘটাচ্ছে এবং মাঝে মধ্যে মেয়ের বাড়িতে থাকার, তার সাথে সংসার করার, মানে আগে আমরা যেভাবে বউ উঠিয়ে আনতাম, এখন সেভাবে ছেলে উঠিয়ে এনে সংসার করা হচ্ছে। আমি নেগেটিভ পজিটিভ বলছি না, আপনার কি মনে হয় জিনিসটা কি হচ্ছে? আর হইলে আপনি জিনিসটাকে কেমন করে দেখেন? বড় রুই মাছটা রান্না করার সময় সবচেয়ে বড় বড় পিসটা বউটা খুব যত্ন করে রান্না করে, কারণ সেটা সে নিজে হাতে তুলে দেবে তার স্বামীর জন্য। স্বামী খাবে, সন্তান খাবে, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ খাবে, ভাসুর খাবে। দিন শেষে বউটা কোন পিসটা খাবে? দেখবেন বউটা বলতেছে মাছের কণার লেজের দিকের ওই ছোট্ট কাঁটার পিসটাই আমার পছন্দ। রিয়েলি? এত বড় একটা মাছ থাকতে শুধু ওই ছোট্ট পিসটাই তার পছন্দ হয়ে গেল? এতটা গাধা নাকি আপনি? বোঝেন না? মেয়েটা তার স্বামীকেই সবচেয়ে বড় মাছটা তুলে দিতে পছন্দ করে, মন থেকেই খাওয়ায়। কিন্তু ভাই, স্বামী হিসেবে তো আপনারও কর্তব্য আছে। একদিন যখন সে তুলে দিচ্ছে, পরের দিন আপনি বড় মাছটা বউয়ের প্লেটে তুলে দেন না। খাইতে চাইবে না, জোর করেন। আমারে পুরুষবাদী বলতে পারেন ভাই, কিন্তু বউ যদি ঘন ঘন বাপের বাড়ি যায় এবং গিয়ে বেশি দিন থাকে আর ফেরার সময় মাথাটা ভর্তি করে কুবুদ্ধি নিয়ে আসে আর আপনার উপর অ্যাপ্লাই করে, তাহলে প্লিজ থামান, সংসারটা বাঁচান। ঘন ঘন একটা মেয়ে যদি বাপের বাড়ি যাইতে অভ্যস্ত হয় আমাদের কালচারে, ফেরার সময় তার পেট ভর্তি থাকে কুটনামি, এবং সেগুলো সংসারের জন্য খুব হার্মফুল। না সংসার করতে পারে, না বাপের বাড়ি থাকতে পারে। সো ঘন ঘন বাপের বাড়ি যাওয়া বউদের সম্পর্কে সাবধান হন। অ্যান্ড সরি, আমি সিরিয়াসলি আপনার সংসারটা বাঁচাইতে চাই বলে বলছি। বাপ মায়ের টাকায় অনার্স মাস্টার্স ডাক্তারি এমবিবিএস পড়ার পরেও একটা মেয়ে ঘর সংসার করে এবং রেগুলার থালা বাসন ধুচ্ছে, রান্না করছে, কাটাকাটি করছে, কোনো কিছু নিয়ে অভিযোগ করে না। অভিযোগটা করতেও না, কথাটা উঠতেও না যদি স্বামী তাকে ঠিক মতো যত্ন করত। তার পড়ালেখা, বাপের বাড়ির আদর, কোনো কিছু কিন্তু সে কম্পেয়ার করে না যে আমার শ্বশুরবাড়িতে কি হচ্ছে। কম্পেয়ারের জায়গাটা হচ্ছে আমার স্বামী আমাকে কেমন করে ট্রিট করছে।
যদি আপনার শিক্ষিত সুন্দরী বউটাকে এই সংসারকে আরো বেশি আপন করাইতে চান, তাহলে বউটাকে আপাদমস্তক ভালোবাসুন। সে যেমনই হোক, চিকন, কালা, মোটা, লম্বা, কথা বেশি বলে, রাগ করে, অভিমান করে, হোয়াট এভার ইট ইজ। কারণ ওই মেয়েটা আপনার সংসারে এসে কোনোদিন কম্পেয়ার করেনি। তোমার কাছ থেকে দূরে যাব সেই সাহস আমার নাই, আবার তোমার কাছে থাকবো সেই ভাগ্য আমার নাই। হায় রে কপাল, না পারি তোমার কাছ থেকে দূরে যাইতে, না পারি তোমারে আগলায় রাখতে। আমি এইটুকু চালাক যে বুঝতে পারি তুমি মিথ্যা বলছো, কিন্তু আমি এতটাই গাধা যে তোমার মিথ্যেটাকেও বিশ্বাস করে ফেলি। আমি এইটুকু চালাক যে বুঝতে পারি তুমি মিথ্যা বলো, কিন্তু আমি এতটাই গাধা তোমার মিথ্যেগুলোকেও আমি বিশ্বাস করে ফেলি। আমার কিছুতে আর ভয় নাই, আমার কোনো কিছু হারানোর আর ভয় নাই। কেন কি, সারাটা জীবনে সবচাইতে বেশি করে সব কিছুর বিনিময়ে যারে চাইছি তার আমি হারায় ফেলাইছি। আমার আর কিছুতে হারানোর ভয় নাই এখন, কোনো কিছুই না। রোজার মাসেও নারীদের খাওয়ার একটা বুদ্ধি দিই। যদি বেশি ক্ষুধা লাগে জামাইরে ফোন দেন, ফোন দিয়ে তার মাথা খান। কি বলবেন? আরে অমুক ভাবিরে তো এই একটা জামা কিনে দিছে জানো, হেভি একটা ড্রেস। আবার সে একটা স্ট্যাটাসও দিছে জামাইরে নিয়ে, আমি যে তোমার এত ভালোবাসি, এই স্ট্যাটাস তো আমিও দিতে চাই। পাঠাও না কয়টা টাকা, কি আর হইবে, ঈদ কি আর পরে বাড়াইবে, বইলে থাইমা যান। তারপরে দেখেন জামাই কি ছটফটানটা শুরু করে, আপনি মনে মনে আনন্দ নেন। এই ভিডিওটা সেই সকল বোনদের জন্য যাদের স্বামী তাদেরকে বলেছে কোনো দিনও আমার মানিব্যাগ থেকে আমাকে না বলে টাকা নিবে না। আপনার জামাই বলেছে কোনো দিনও। সুতরাং রাত্রেবেলায় নিশ্চিন্তে তার মানিব্যাগ থেকে টাকা চুরি করেন। আরে মানিব্যাগ থেকে টাকা চুরি করা বউদের রাষ্ট্রীয় দায়িত্ব। যদি আপনি ঠিকঠাক মতো টাকা চুরি না করেন, ওই টাকা সে বাইরে উড়াবে, আর টাকা চুরি করলে আপনি রেখে দেবেন, এই টাকা তার পরে কাজে লাগবে। ভিডিওটা ওয়ালে শেয়ার করে রাখেন, জামাই কোনদিন টের পাইলে প্রমাণ সহ দেখা দিবেন, ভাই বলছে। যারা আমার মতো গাধা আছেন এইটা তাদের জন্য। শোনেন, ডিম, দুধ, হরলিক্স এসব খায় বুদ্ধি হয় না, বুদ্ধি হয় শুধুমাত্র মানুষের বাঁশ খায়। নিয়মিত বাঁশ খান, মানুষের বিশ্বাস করেন, মানুষের ভালোবাসেন, টাকা ধার দেন, আপনি দেখবেন আপনার প্রচুর বুদ্ধি হয়ে গেছে। এই ভিডিওটা সেই সকল পুরুষদের জন্য যারা সংসারে নাক গলান। ভাইরে, সিংহ হয়ে বাঁচেন। এখন সিংহ হয়ে কেমনে বাঁচবেন? সিংহকে বুঝতে হলে গাধাকে বুঝতে হবে। গাধা 24 ঘন্টায় 18 ঘন্টা কাজ করে, আর সিংহ 24 ঘন্টায় 18 ঘন্টা ঘুমায়। এবং এই কারণে দেখবেন সিংহের মতো পুরুষ, সিংহ, বনের রাজা। ভাই আপনি সংসারের রাজা, আপনি এত কথা কবেন কেন? বাসায় আসেন, নাক ডেকে ঘুমান, যা বলার বউ বইলা যাক, যা করার বউ করুক, সংসারের কর্তা আপনি, গাধা না। সো নাকের জায়গায় রাখেন, বউয়ের কথা মাইল্লা নন, সংসারে সুখে থাকেন। আর ভাইরাটা থ্যাংক ইউ বলে দেন। তুমি সংসারের জন্য কি করো? সব তো আমিই করি। হ্যাঁ, কয়টা টাকা এনে দিলেই হয়ে গেল? অনেক সময় দেখবেন বউরা এই কথা বলে। কেন বলে? কারণ আপনি সারাটা মাস ধরে কষ্ট করেন, যে কয় টাকা বেতন পান, ইনকাম করেন, আইনা বউয়ের হাতে ধরায় দেন, তাই তো? বউ বাজার করে, বুয়ার বিল দেয়, খেসর খেসর করে, এটা করে ওইটা করে, এবং প্রত্যেক বেলায় আপনাকে কথা শুনে, তুমি তো সংসারের জন্য কিছুই করো না। বাইরে আপনি ইনকাম করেন, আপনি খরচ করেন। যে ইনকাম করে সে জানে ইনকাম করা কতটা কষ্টের। আরেকজন শুধু খরচ কইরা কষ্ট নিতেছে। ব্যাপারটা এরকম হইলে দিন শেষে আপনার সবই থাকবে, শুধু সংসারে যে কর্তৃত্ব সেটা থাকবে না, আর আপনার সংসার বলতে যে শব্দ সেটা থাকবে না। দেখবেন সেই সংসারে অন্য কেউ, এবং উনি অন্য কোথাও। কারণ উনি মনেই করবেন জীবনটা তো সহজ, আদতে তা না। বাংলাদেশে দুর্নীতির জন্য 99.99% দায়ী হচ্ছে মেয়েরা। মেয়েরা যদি বলে যে তোমার ঘুষের টাকা এই ঘরে ঢুকলে আমি বাড়ায় যাব, আমি সংসার করব না, তোমার ঘুষের টাকা আমি খাবো না। ভাই, ঘুষ খাওয়া হারাম, জেনা করাও হারাম, মদ খাওয়াও হারাম। এখন আপনি বাকি দুইটাকে হারাম বলতেছেন, এইটাকে হারাম বলতেছেন না, আমার গহনা কেনা হবে, আমার বিদেশ যাওয়া হবে, 16 Max Pro কেনা হবে, আমার গাড়ি কেনা হবে। তাইলে ভাই আপনি চরিত্রহীনা মানুষ।
যদি এত চরিত্রবতী মনে করেন বোন নিজেকে, তাহলে স্বামীর ঘুষ খাওয়া বন্ধ করার জন্য আপনি স্টেপ নেওয়া উচিত। না হলে স্বামী যদি বাইরে যায়, স্বামী যদি অন্য নারীর সাথে গিয়ে শুয়ে থাকে, স্বামী যদি অন্য কোথাও গিয়ে পড়ে থাকে, তখন কিন্তু কাঁদলে হবে না। বন্ধ করতে হবে শুরুতে যে আমি বাকি হারামগুলোও মানবো না, এই হারামটাও মানবো না। তাহলে দেখবেন বস্তায় বস্তায় টাকা আর অফিসারদের অন্য মানুষের সাথে শোয়া দুটোই বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ উন্নত হবে। এবং আমি বলি বাংলাদেশ উন্নতির জন্য শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের বউরাই যথেষ্ট। লাস্ট কবে আমার কাঁদতে দেখছেন? দেখেন না। লাস্ট কবে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে জানেন? আজকে রাত্রেও। দেখেন নাই, দেখবেন কোত্থেকে? আমার ভালো থাকা বা খারাপ থাকা দিয়ে তো আপনার কিছু যায় আসে না। আপনার তো আমার সাথে স্বার্থের সম্পর্ক ভাই। থাকেন, স্বার্থ নিয়ে থাকেন। তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, হয় না এখন আর যোগাযোগ। কিন্তু জানো তো, তুমি বিপদে পড়লে তোমার ছায়ার আগে আমি এসে পৌঁছে যাব, দেখে নিও।